টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 15 মে বুধবার আমি শিলচর হসপিটাল রোডে এসেছি। আজকে আমরা শিলচর হসপিটাল রোডের বেহাল রাস্তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব, কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, আমরা সমস্ত কুরিনারি খবর দেখানোর চেষ্টা করব। যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিবিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি। আপনারা যদি টিবিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন। এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে, তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন। পরের বার হয়তো সে আপনাদেরকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে, তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না। যদি আপনারা টিবিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পারবেন। তাই আমি নতুন দর্শকদের অনুরোধ করছি আপনারা টিবিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করুন। দেখুন, এইসব বিশাল বড় বড় গর্তে যানবাহনের চাকা ঢুকে গাড়িগুলো বেঁকা হয়ে যাচ্ছে। দেখুন, যে কোনো সময় পাল্টি খেতে পারে, মানুষ দুর্ঘটনার শিকার হতে পারেন। কি ভয়ঙ্কর অবস্থা! দেখুন, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দেখুন, প্রায় টোটোর চাকা এইসব গর্তে ঢুকে গাড়ি বেঁকা হয়ে যাচ্ছে। দেখুন, যে কোনো সময় পাল্টিও খেতে পারে। মাসের পর মাস এই সমস্ত জায়গা বেহাল অবস্থায় পড়ে রয়েছে, কোনো ধরনের মেরামত হয় নাই। কোনো চ্যানেলেই খবরাখবর করে নাই, তাই টিবিটিয়ান শিলচর ভাবলো এটি মানুষের উপকারের খবর, তাই আমরা খবরাখবর করতে বাধ্য। দেখুন, এই দেখুন, মানুষ অনেক কষ্টের সম্মুখীন হচ্ছেন। দেখুন, ওনারা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন, কারণ এই সমস্ত বিশাল বড় বড় গর্তে মানুষের বাইক, স্কুটি, অটো, টোটো, মারুতি কার, মারুতি ওয়াগনারে চাকা ঢুকে যে কোনো সময় ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে পারেন মানুষ। এই রকম একটি নয়, দুটি নয়, প্রচুর গর্ত আছে শিলচর হসপিটাল রোডে। দেখুন, মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। দাদার নামটা কিটা? ধনঞ্জয় চন্দ্র। আচ্ছা, ধনঞ্জয় বাবু, এই যে হসপিটাল রোড, যে ভেটেনারি হসপিটালের সামনে বিশাল বড় বড় গর্ত দেখলাম, যে আপনার যাতায়াত করতে কেমন কষ্ট হয়? বহুত কষ্ট হয়, অসুবিধা হয় সাংঘাতিক যাতায়াত। আমরা দেখছি এইসব গাতার মাঝে যখন বাইক, স্কুটি, অটো, টুকটুকির চাকা ঢুকে গালিগুলা বেঁকা হয়ে যায়, পাল্টি উল্টি খায়নি? খাইছি পাল্টি 2-3 দিন। আপনার চোখের সামনে খাইছে? চোখের সামনে। আপনি দেখছেন? হ্যাঁ, দেখছি। মানুষ জখম হইছে? জখম হয়েছে না, তবে মানে গাড়ি পুরা উল্টি গেছে? এমনি পাল্টি আতু চুলছে নি এমনি? এটা সামান্য চলছে। মানে প্রায় সময় এই সমস্ত জায়গায় অটো, টুকটুকি এগুলো পাল্টি খায়, হ্যাঁ, পাল্টি খায়, মানুষ দুর্ঘটনার শিকার হয়। হ্যাঁ, শিকার হয়। কেমন জীবনের ঝুঁকি লিয়ে যাতায়াত করা? তার মানে জানের ঢুকি লিয়া যাতায়াত করতে লাগে রোডের উপরে। রোডে রোডটাই পুরা ভাঙ্গা, আর বহুত কষ্ট হয়। প্যাসেঞ্জার লইয়া যেতে যেতে বহুত কষ্ট হয়। প্রায় সময় অটো, টুকটুকি পাল্টি খায় এই সমস্ত জায়গায়। হ্যাঁ, কেন কত বড় গাতা, আপনার তো কই কেন কত বড় গাতাটা, তাহলে গাড়ি তো ফাল্টে খাইব অটোমেটিক। এদিকে এদিকে যাওয়া যায় না, রাস্তা ছোটো। এদিকে সাইড করতে গেলে এদিকে গাতাত করে গাড়ি জায়গা পাল্টে খাইলে অনেক রিস্ক নিয়ে যাতায়াত করা। হ্যাঁ, অনেক রিস্ক লিয়ে। দাদার নামটা কিটা? আমার নাম হইল মিটন দেব। দাদা, এই যে বিশাল বড় বড় গর্ত দেখা আছে, এইসব গর্তের উপর দিয়ে কেমন জীবনের ঝুঁকি লিয়ে যাতায়াত করা? পুরো একদম ঝুঁকি লিয়া জীবনের। মোটামুটি কোন সময় অ্যাক্সিডেন্ট হইব, কোন গাড়ি নিচে আমরা আই যাইম, ওরকম আমরা যাতায়াত করতে লাগে। আমরা কিছু মানুষের সঙ্গে কথা কইছি, তারা কইছে প্রায় সময় বলে বাইক, টুকটুকি, স্কুটি এইগুলা পাল্টি খায়। পাল্টি খায়, মোটামুটি প্যাসেঞ্জার গুলা যখন কম হয় হসপিটালে যায়, প্রায় দিন এরকম হয়। প্রায় দিন এরকম হয়। আর বৃষ্টি দিলে তো খুব বেশি হয়, কারণ গাথাগুলো বোঝা যায় না কোনটা ছোট আছে আর কোনটা বড় আছে। মানুষ স্পিডে যায় আর হ্যাঁ, উল্টিয়া পড়ে যায়। উল্টা পড়ে যায়, মানে অনেক রিস্ক লিয়ে যাতায়াত করা। অনেক দেখবে। এর মধ্যে সাইডে যে মোটামুটি টুকটুকি আমরাও যেতে থাকি, কোনো সময় টুকটুকি উল্টিলে বাইকও মোটামুটি লগে সঙ্গে একসঙ্গে উল্টে। দাদার নামটা কিটা? ইমদাদ হোসেন বড় ভাইয়া। ছোট ভাইয়ের নামটা কিটা? আমার নাম সায়ন পাল। আচ্ছা, সায়ন বাবু, আপনি তো ওই রাস্তার দিকে ডেইলি অটো লইয়া যাতায়াত করেন,
এই যে এই সমস্ত গাতাগুতার উপর দিয়ে যেতে কেমন কষ্ট হয়? তো বেজান কষ্ট হয়, কোনো সময় আমরা পেশেন্টও লইয়া যেতে লাগে, পেশেন্টও বেজান ছুট পায়। হ্যাঁ, বৃষ্টির বর্ষার দিন আইলে, এখন তো বালাটিকে এখনো বর্ষা শুরু হয়েছে না, বৃষ্টি শুরু হয়েছে না এখনো। বৃষ্টি শুরু হইলে পরে আরও একটা গাত হয়, এটা একাধি একাধি গাত হয়, গাড়ির চাক্কা পড়লে গাড়ির চাক্কা উঠতে চায় না। আমরা দেখছি এই সমস্ত গাতার মাঝে যখন আপনার অটো টুকটুকির চাকা উতা ঢুকে গাড়িগুলো বেঁকা হয়ে যায়, হয়, কোনো একটা সময় ফাল্টি উল্টি খায়নি? পাল্টি খায়, টুকটুকি তো পাল্টি খায়, বেজানি খায় এই রাস্তার মধ্যে, প্রায় ফাল্টি খায়। প্রায় পাল্টি খায়। বিশাল বড় বড় গর্ত দেখা যায়, আমরা দেখছি প্রায় সময় অটো বাইক স্কুটি টুকটুকির চাকা ঢুকে গাড়িগুলো বেঁকা হয়ে যায়। তো মানুষ তো অনেক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে, আপনারা কেমন কষ্ট উপভোগ করেন? আমরা তো কষ্ট ভুগে মানে বেতলা কষ্ট হইতে মাতে লাভ নাই, রাস্তা বাইক চালাইন যান না, কমরা বেদনা হয়ে যায় গিয়া। তো যে গাতা বৃষ্টি দিলে তো আর শেষ। কিছু মানুষের সঙ্গে কথা কইছি, তারা কইছে প্রায় সময় বাইক স্কুটি এগুলো এখানে ফাল্টিও খাই, হয় হয়, গাতা পাল্টি খাইলে। অনেক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করা। হয় হয়। দাদার নামটা কিটা? আমার নাম শাহ আলম বরবিয়া। ছোট ভাইয়ের নামটা কিটা? আমার নাম রাহুল পাল। আপনারা কেমন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করা? কিছু তো করার না, যেতে লাগে, কিন্তু এটা তো খুব রিস্কি ব্যাপার, স্পেশালি তো টুকটুকির লাগে যারা উল্টে যাবার খুব বেশি চান্স। ইলেকশনের ক্যাম্পিংয়ের এক দুদিন আগে লেফট দিয়ে ঠিক করছিল, এখন আবার আগের মতো হয়ে গেছে। রাস্তাটা ঠিক করা খুব বেশি দরকার। মানে আপনারা অনেক রিস্ক নিয়ে যাতায়াত করেন, খুব যে বেশি কোনো সময় ভয়ঙ্কর দুর্ঘটনা করতে করতে পারে। আপনারা ওই জায়গা পার হইতে বুকে দগ দগ করে, দক করে আর প্যাসেঞ্জার লইয়া পার হইতে অনেক রিস্কে পার হইন। তা বেশ বেতলা। দেখুন যেসব গাড়ির চাকা এইসব বিশাল বড় বড় গর্তে প্রবেশ করছে, গাড়িগুলা বেকা হয়ে যাচ্ছে। কি ভয়ঙ্কর অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হসপিটাল রোডের মতো জায়গায়। মানুষকে দিনের পর দিন, মাসের পর মাস এইভাবে কষ্ট করে যাতায়াত করতে হচ্ছে। মানুষ অনেক জীবনের ঝুঁকি নিয়ে এইসব রাস্তার উপর দিয়ে যাতায়াত করছেন। খুব বেহাল অবস্থা দর্শক, খুব ভয়ঙ্কর অবস্থা শিলচর হসপিটাল রোডের। টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 15 মে বুধবার আমি শিলচর হসপিটাল রোডে এসেছিলাম। আজকে আমরা শিলচর হসপিটাল রোডের বেহাল রাস্তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিবিটিয়ান শিলচর প্রদীপ কুমার নাথ, ধন্যবাদ।